Hi guys, welcome back to our channel Roller Coaster with মেঘাঞ্জলি। তো আজকে অনেকদিন বাদে আমরা দুজনে ব্লগটা স্টার্ট করছি। ওপেনিং স্টেটমেন্টটা দুজনে মিলে একসাথে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হয় না, কারণ ও সবসময় অ্যাভেলেবেল থাকে না বা ও অ্যাভেলেবেল থাকলে আমি অ্যাভেলেবেল থাকি না। তো আজকে এখানে একটা উইকেন্ড, একটা স্যাটারডে। তো এখন বাজে প্রায় 12টা। তো আমার আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবং আজকে আমার ডোমেস্টিক হেল্প ছুটি চাইলো, তো আই হ্যাভ গিভেন হার লিভ। এবার একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে এসছি ডিরেক্টলি। তো দেখতেই পাচ্ছ একদম চান করে ফ্রেশ বং লুক, আমার স্পেশাল বং লুক। আর এই হচ্ছে মেঘদীপ, ওর পুজো টুজো সমস্ত দেওয়া কমপ্লিট। তো এখন আমরা একটু আজকে অনেক দিন বাদে একটা উইকেন্ড পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি ইট ইজ উই টাইম, উই ক্যান কল ইট আর উই টাইম। কারণ আইদার বাড়ির কোনো না কোনো কাজ থাকে, আইদার কোনো টেকনিশিয়ান আসার থাকে, কোনো কিছু খারাপ হয়েছে, কিছু রিপেয়ারের কাজ, কিছু না কিছু থাকবে। সো উইকেন্ডগুলো এমনিই চলে যায় জাস্ট। উইকেন্ডের উইটা আমাদের হ্যাঁ এক্স্যাক্টলি, উইকেন্ড উইদাউট উই। আলটিমেটলি ওটা উইক এন্ড হয়ে যায়। সো উইকেন্ডটাই এন্ড হয়ে যায় এই সমস্ত আমাদের লাইবিলিটি সামলাতে সামলাতে। তো অনেকদিন বাদে যেহেতু এই অপরচুনিটিটা পেয়েছি, তো আমি এটা একদম ফুল ফ্লেজেড আমরা ইউজ করতে চাই। তো দেখো আজকে সারাদিনের ব্লগটা গেন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওয়ান বাই ওয়ান উই হ্যাভ আ লট অফ প্ল্যান্স, তো তোমরা আমাদের সাথে থাকবে অফকোর্স। এখন আপাতত উইল এনজয় আওয়ার টি টাইম, উই টাইম অ্যান্ড টি টাইম, দুজনে একসাথে বসে চা খাবো। সো এটাই প্ল্যান। তো হেডিং টু দ্য কিচেন, চা বানাবো, চা খাবো। স্যার আজকে হট সিট নিয়েছেন, আমাকে গ্রেটারটা একটু ধুয়ে হেল্প করে দিচ্ছে। বললাম চাটা হতে হতে গ্রেটারটা ধুয়ে হেল্প করে দিই, এই চা ফুটছে, এবার দুধটা অ্যাড করি। ডান হাতে আমার এত জোর কমে গেছে না। আমার স্পেশাল ইয়েলো মাগ, তারপর এতটা চা বেঁচে গেল। এগুলো আমাদের চায়ের সেট আপ হয়েছে। আমাদের ডাইনিং টেবিল থাকতেও নেই, কারণ ডাইনিং টেবিলটা আমার স্টোর হাউস। আর এখানে আমরা বসে চা খাবো এখন। বিস্কিটের কৌটোটা ফাঁকা হয়ে গেছে। একটা ক্রিম ক্র্যাকার ক্রিস্পি খেতে আমি ভীষণ ভালোবাসি চায়ের সাথে, ওটাই আমার লাঞ্চ হয়ে যায় ক্রিম ক্র্যাকার ক্রিস্পি খেয়ে। তো ক্রিস্পির একটা প্যাকেট নেব, এবার যেটা বেঁচে যাবে সেটা আমরা কৌটোটাতে ঢেলে রাখবো। আর হচ্ছে এই যে বাটিটা দেখতে পাচ্ছ, গোলাপি বাটির চাটা, ওটা আমরা দুজন হাফ হাফ করে নিয়ে নেবো, কারণ বেশি হয়েছে, কিছু করার নেই। তো এই কাপটা উল্টে গেছে, এইটা আমার, আস্তে আস্তে ঘোরাই। ওখানে আমাদের এখন একটা ভিডিও আপলোড হচ্ছে, আপলোডিংয়ের কাজ হচ্ছে খাটে। ব্যাস, মেঘদীপ খায় কম, ফেলে বেশি। চলো আমরা টি টাইম এনজয় করি, তোমরা দেখতে থাকো। অনেকদিন পর এরকম সময় পেলাম। আমরা হাসছি কেন সেটা মেঘদীপ বলবে। না, ব্যাপারটা হচ্ছে যে ওর কিছু কিছু জিনিস আছে যেটা খুব কি বলবো, খুব সুইট লাগে, আর রাদার ওইটাকে নিয়ে একটু খচাতেও ভালো লাগে। তো ভীষণ বাজে, আমার আমার মাঝে মাঝে এরকম একটু কিছুক্ষণ আগে আমি ওকে চায়ের ব্যাপার নিয়ে বলছিলাম যে চাটা ভালো হয়েছে অল। তো তার উত্তরে শি রিপ্লাইড কি দুদিন আগে তুই আমি চা বানিয়েছিলাম, তুই থিলিস না। ইটস নট ছিলিস না, ইটস থিলিস না। তো এটা আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়। না আমার একটু বেশি হয় ব্লুপারটা, কিন্তু কিছু করার নেই, আমার একটু মানে ওইরকম হ্যাঁ, মানে স্পিচ প্রবলেম হয়ে গেছে। এখন রিসেন্টলি হয়েছে, আর ও যবে থেকে খাওয়া পায় তবে থেকে বেশি করে হয়েছে। আমার উপর দোষ হয়ে গেল। এই যতক্ষণ আমি চা নিয়ে বসে ততক্ষণ
এরকম খ্যাপাবে, আমি যতবার কথাটা বলতে যাবো তিলিত না এরকম করবে। না, আমি এরকম করি না। হ্যাঁ বাজে কথা, এখন ক্যামেরার সামনেও বলছে না, এরকমই করে। আমি শুধু ওকে ওর মানে ও যাতে ভুল না করে আমি ওটা জাস্ট বলে দিই, যে মানে ওই ওয়ার্ডটা যখন আসবে তখনই আমি ওকে বলি যে দেখিস ছিলি ছয়ের জায়গায় থ না হয়ে যায়, এইসবই আমি জাস্ট বলি। হ্যাঁ, আমি কি ওকে খজাতে পারি বলো? 1 কাপ চা করলেও বেসিনের অবস্থা এরকম হয়ে যায়, গ্যাস ফ্যাস সমস্ত ক্লিন করতে হয়। তো সেই ক্লিনিং রুটিনটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এই যেদিনকে তোমাদের আমি দেখাচ্ছিলাম আমি নতুন কি কি জিনিস আমি ইনস্টল করেছি বাড়িতে, তো এইটা আমি ফসেটটা দেখাতে ভুলে গেছি। এটা লাগাতে আমার খুব সুবিধা হয়েছে, ওয়াটার ফ্লোটা ইকুয়াল হয়ে গেছে, মানে জিনিসটা শাওয়ারের মতো পড়ে, তো ধুতে যে কোনো জিনিস মাছ মাংস ধোয়া বলো বাসন ধোয়া বলো অনেক সুবিধা হয় দেন জিনিসটা এরমভাবে পড়ার থেকে। আর ছিটকয় না একদম জলটা এদিক ওদিক, যদি না এটা মানে লুজ হয়ে পড়ে যায়। আমার তো ওইরকম মানে ইয়ে ট্যাপ নয় যেটা আর কি ওই লম্বা মতো সিলিন্ড্রিক্যাল ট্যাপ থাকে সেরকম নয়, তো সেই জন্য একটু পড়ে যায়। বাট মুখটাকে চেপে ধরে যদি তুমি এটাকে ঘোরাও, এটাকে তুমি ঘোরালে এটা 360 ডিগ্রি ঘুরবে, 360 ডিগ্রি এরকমভাবে ঘুরবে এবং তুমি সেইভাবে বেসিনটাকে কিন্তু ক্লিয়ার করতে পারবে। এটা খুব সুবিধা হয়েছে এই ফসেটটা। তো এটা আমি একটা এখানে লাগিয়েছি, একটা বাথরুমের রেতে লাগিয়েছি সিঙ্কে। টি টাইম সেরে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, এদিকে বাড়িতে এবার আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। তো জেনারেলি এরকম ডে আউট আমাদের হয় না টাইম, বাট আজকে যখন টাইম পেয়েছি কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, তো তোমরা আমাদের সাথে যাবে অবভিয়াসলি। তো এরম ধরনের যদি আউটিং প্ল্যান করি সেক্ষেত্রে আমি খুব একটা হাইফাই কিছু সাজগোজ পছন্দ করি না, সিম্পল ছিমছাম। তো চলো রেডি হয়নি, জাস্ট 1 স্টেপ স্কিন কেয়ার করবো, সেটা হচ্ছে আমার কাছে একটা উপতান ফেস ওয়াশ আছে জয়ের, সেটা দিয়ে 1 স্টেপ স্কিন কেয়ার করবো অ্যান্ড মাই স্কিন শুড বি গুড টু গো ফর আ ডে আউটিং উইথ হাবি। দেখো আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি, ড্রেস আপ করে ফেলেছি, ফুল লুকটা নিচে গিয়ে দেখাবো। তো আমি ওই ফেস ওয়াশটা যে ফার্স্ট টাইম ইউজ করলাম, এখন দেখছি যে কোনো প্রোডাক্টে খুব সুবিধা করেছে যে অলমোস্ট 2 in 1 3 in 1 এরকম সমস্ত করেছে, কারণ ওটার ফেস ওয়াশ তার মধ্যে দেখছি স্ক্রাব বিজ রয়েছে, তো তোমার এক্সফোলিয়েশনও হয়ে যাচ্ছে, তোমার ক্লেনজিংও হয়ে যাচ্ছে। আর বেরিয়ে আমি এখনও কোনো মেকআপ অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট নর্মাল আমার যেটা ডেইলি স্কিন কেয়ার থাকে টোনার, সিরাম আর ময়শ্চারাইজিং করেছি, ঠিক আছে। আর কিচ্ছু এখন অবধি মেকআপ অ্যাপ্লাই আমি করিনি, আমি মেকআপ বিশেষ আমি অ্যাপ্লাই করতে পছন্দ করি না। তো যেটুকু করবো জাস্ট নর্মাল একটু তোমার কম্প্যাক্ট আইলাইনার আর লিপস্টিক, দ্যাটস ইট। তো আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার হাতে ঠিক এক্স্যাক্টলি 5 মিনিট সময় আছে রেডি হয়ে নিচে যাওয়ার। আমাদের 2টায় বেরোতেই হবে, কারণ 2:30টা থেকে আমাদের শো আছে। তো বলেই দিলাম ফার্স্ট এজেন্ডা আমরা মুভি দেখতে যাচ্ছি, বাবা বেবিও। তো তারপরের প্ল্যানগুলো ইভেনচুয়ালি ডিসক্লোজ করবো। তো এইটা দেখানোর জন্যই তোমাদের আমি ভিডিওটা করলাম যে আজকাল এই 2 in 1 3 in 1 প্রোডাক্ট যেগুলো। সো আমি রেডি, আমার কমপ্লিট লুক রেডি ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ। বোধহয় আমি ম্যাচিং লিপস্টিক খুঁজে পেয়েছি এত তাড়াহুড়োর মধ্যে। তো এ দেখো আমি একটা পালাজো পরেছি, ফুল লুকটা নিচে গিয়ে শ্যুট করছি। এই দেখো আমার ফুল লুক একদম ক্যাজুয়াল সিম্পল পালাজো পরেছি। অ্যান্ড এইটা আমার অনেক তপস্যা করে পাওয়া অ্যামাজন থেকে ব্যাগ, তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো। আর নর্মাল একদম একটা স্লিপার, দিস ইজ এই যে এসে আছে আমার নিচের বাচ্চা দল, বুঝতেই বাচ্চা কোথাও যাওয়া মানে। চলো তোমার গাড়ি করবো আমরা। সন্ধ্যা জার্নি শুরু হলো, আমরা নজরুল তীর্থ যাচ্ছি বাবা বেবিও দেখতে ফার্স্টে। তারপরের প্ল্যান হচ্ছে ইকো পার্ক যাব, কারণ আমি কোনোদিন ইকো পার্ক যাইনি এখন অবধি, মানে তোমাদের শুনে প্রচণ্ড অবাক লাগবে বাট ইট ইজ ট্রু। তো ওই দেখলাম যে বিকেল শো শেষ হবে 4:30 পৌনে 5টা, তো ওই সময়টাই এখন প্লেজেন্ট ওয়েদার, রোদ্দুরের মধ্যেও যাবো না আর খুব সন্ধ্যা অবধি থাকারও ইচ্ছে নেই, জাস্ট লাইটিংগুলো দেখে চলে আসার ইচ্ছে আছে। তো তারপরে লাস্টে একটা স্পেশাল জায়গায় যাব, সেই সাসপেন্সটা তোলা থাক, চলো আমাদের সাথে দেখতে থাকো।
তো ফাইনালি আমরা নজরুলদিতে পৌঁছে গেলাম 5 মিনিটের মধ্যে। ভাগ্যি সেখানে টিকিটটা কেটেছিলাম, আদারওয়াইজ আমার সত্যি সকালের দিকে সমস্ত সেরে বেরোনো ইজ আ চ্যালেঞ্জিং টাস্ক ইন ইটসেলফ। আমি ওকে বলেছিলাম নাইট শো কাটতে, কিন্তু তো যাই হোক, এখনও গাড়িটা পার্ক করছে। গাড়িটা পার্ক করার পর আমরা ভেতরে ঢুকে যাবো। এখন আর মানে অন্য কিছু করার বা যাওয়ার টাইমও নেই। তো শোটা দেখে বেরিয়ে তারপর আবার চলো ব্লগটা কন্টিনিউ করছি। তো গেটে মাস্ক করতে বলে এখন আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি। তো এই মাস্কটা মেঘদি এনে দিয়েছে আমাকে, পিঙ্ক কালারের মাস্ক, আমার ফেভারিট কালার। তা আমার বাবা এরকম করতো, যখন প্রথম কোভিড হয়েছিল আমাকে পিঙ্ক কালারের মাস্ক এনে যাতে আমি পরি আর কি, সেই কালারের লোভে। তো চলো আমরা লিফটে এখন ঢুকে গেলাম। এই যে মেঘদি বাবার মাস্ক পরেছে, ওর কাছে কখনোই মাস্ক থাকে না, আমাকে এক্সট্রা 2-3টে ক্যারি করতে হয় সবসময়। এইটা যেদিনকে মেঘদি এনে দিয়েছে আমি এমনি বাড়িতেই পরে বসে আছি, আমি এত ক্রেজি অ্যাবাউট পিঙ্ক। তো চলো এবার স্ট্রেট মুভি হলে ঢুকবো, আর হয়তো ব্লগ করতে পারবো না এখন। তো বেরিয়ে তারপরে বিশাল কন্টিনিউ। তো এখন ইন্টারমিশন চলছে, মেঘ গেছে, আমরা কিছুই খেয়ে বেরোতে পারিনি। তো জাস্ট দেখতে গেছে কিছু খাবার পাওয়া যাচ্ছে কিনা বাইরে, আমি জানি না, নট শিওর নজরুলদ্বীপ সব কিছু রাখে কিনা, সব ব্যবস্থা আছে কিনা। তো দেখা যাক, যদি কিছু পায় তাহলে নিয়ে আসবে। আদারওয়াইজ আমার ভীষণ গা গোলাচ্ছে সকাল থেকে না খাওয়া। আর আমি বলেছি এই সময়টা আমার ভীষণ মানে খিদে পেয়ে যায় আর কি, 3টে 3:30 টাউন, কারণ এটাই আমার খাওয়ার সময় মেনলি বাড়িতে থাকে। তো লেটস সি হোয়াটস ইন স্টোর। তো এই আমরা বেরোলাম এখন মুভি দেখে, কারণ কটা বাজে অ্যারাউন্ড 5টা। তো অ্যাজ এক্সপেক্টেড ঠিকঠাক টাইমেই শেষ হয়েছে মোটামুটি। সিনেমাটা খুব হাই-ফাই কিছু বলবো না, কনসেপ্টটা ইটস আ ভেরি নিউ কনসেপ্ট। তো তোমরা ট্রাই আউট করতে পারো যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করো, বাট এক্সিকিউশন ইজ অ্যাভারেজ। মানে যিশু সেনগুপ্তার কাছ থেকে আমাদের যে এক্সপেকটেশন, সেটা আমার মনে হলো কোথাও একটু ডিফিট হয়েছে। যাই না, সেটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের ভালোও লাগতে পারে। তো ডেফিনেটলি ট্রাই আউট করো যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করো। এখনটা দেখো, এখান থেকে বেরিয়ে সানসেটটা এরকম দেখাচ্ছে। আর এই ওদের বেরোনোর জায়গাটা, যারা নজরুলদ্বীপে এসছো তারা জানো, বেরোনোর জায়গাটা এরকম সুন্দর, খুব গ্রিনারি অ্যান্ড ইট ইজ বিউটিফুল। এখানে ফাউন্টেন হয় সন্ধ্যাবেলা। তখন ওদের বলতে ভুলে গেলাম, ও খাবার নিতে গেছিলো। তো আমি ভেবেছিলাম এখানে ভেতরে ঢোকে না আর কি খাবার দাবার, ইন্টারমিশনে যেরকম আমরা ইয়েতে দেখতাম নর্মাল হলে, মাল্টিপ্লেক্স ছাড়াও নর্মাল হলে যেরকম ভেতরে মানে ওরা আসতো ভেন্ডার্সরা, এখানে সেরকম আসে না, বাট বাইরে খাবার ব্যবস্থা ছিল। তো চিকেন পাফ, চিকেন স্যান্ডউইচ আর কফি নিয়ে গেছিলো। তো তখন মানে খুব খারাপ অবস্থা হয়ে যেত খাবারটা যদি না পেতাম। তো আমার আজকে সারাদিনের চায়ের কোটাটা কমপ্লিট হয়নি, তো আমি ভাবছি এখান থেকে 1 কাপ চা খাবো, তারপরে পরবর্তী গন্তব্যস্থলে যাব আর কি। বলছি আজকে মানে আমি একটুখানিকের জন্য এলাম এটা দেখানোর জন্য যে গীতান যখন প্রচুর জল খেতে ওর চাহিদা হয়, খেতে আমি আদার, তখন ও খায়, মানে লিটারালি খাবার কম খায়, তার সাথে সাথে এইভাবে জল খেতে শুরু করে। ঠিক আছে, মানে ওকে আমরা ইন জেনারেলি আমাদের বাড়ির লোক সবাই ওকে হোস পাইপ ডাকে। ঠিক আছে, মানে আমাদের প্র্যাকটিক্যাল হোস পাইপ হচ্ছে ও। আগেও এত চা খেত না, মানে এখন ইদানিং এত চা খাচ্ছে মানে একটা মানে কি বলবো, লিমিটলেস চা খায়। আগে চা শুনলে মানে ও মানে কি বলবো, মানে আমার মানে গালাগালি দিয়ে ভূত বাগিয়ে দিত। বাট যাই হোক, এটা হচ্ছে এখন আমরা আছি নজরুলদ্বীপের ঠিক সামনে চায়ের দোকানে। এখান থেকে এবার আমরা যাব ইকো পার্ক, রাইট? হ্যাঁ, ইকো পার্ক। তারপরে সারপ্রাইজটা দেখাবো। চাটা ভীষণই ভালো খেতে। আমার লিপস্টিক সব উল্টে গেছে, আমি লিপস্টিক ক্যারিও করিনি আজকে, তার চাটা বেরিয়েছি। তো এই চাটা জাস্ট ন্যাচারালি বিউটিফুল, বেরোবো, তার জন্য লিপস্টিক দরকার পড়ে। মাখন লাগাচ্ছে, মাখন। আর মাখন লাগিয়ে কি বুঝলাম যে মানে
ট্রফিটা পাবো না তাহলে মাখন লাগাবো, এইসবে কেন আমি মাখন লাগাবো, অলরেডি দ্য ট্রফি ইজ মাইন। এই দেখো এখানেও আমাদের জুটে গেছে, এই যে মেঘদীপ বিস্কিট খাওয়াবে ওদের। ও এই দুটো এদের শাসাচ্ছে, এইটাকে শাসাচ্ছে, খেতে দেবে না। কি সুন্দর দেখতে, দেখেছো আমার হাত থেকে কিন্তু কেকের প্যাকেটটা ঝুলছিল, এই কেক কিনেছি এখান থেকে, কেকের প্যাকেটটা ঝুলছিল, কিন্তু এরা কখনো কিন্তু টান মারবে না তোমার হাত থেকে, দিলে তারপরে খাবে। ও ওখানে ভয় চড়ে দূরে দাঁড়িয়ে আছে গিয়ে। তো আমরা জাস্ট ইকো পার্ক নামলাম এবং গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবার ভেতরে যাব। ও কি বললো 7 ওয়ান্ডার্স ঘুরিয়ে আমাকে তারপর মেন পার্কে নিয়ে যাবে নাকি, আমি তো কিছু সাধারণত বুঝলাম না। চলো দেখা যাক। ইকো পার্কের একটা হচ্ছে নর্মাল পার্ট যেখানে রেস্টুরেন্ট ক্যাফে এগুলো আছে, আর আরেকটা পার্ট হচ্ছে দ্যাট ইজ দ্য 7 ওয়ান্ডার্স, যেটা এখন আমরা ঢুকবো, সেটা 7 ওয়ান্ডার্সে ঢুকবো, সেখান থেকে উই উইল এন্টার দ্য লাইক মেন পার্ক। অলরেডি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমি যেটা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট দিনে দিনে ঢুকবো, দিয়ে সন্ধ্যার লাইটিংটা দেখে বেরোবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এ তেল ভরালো, ওই করলো সেই করলো, এইসব করতে করতে দেরি। আমি তারপরে ফোন ফেলে দিয়েছি গাড়িতে, ফোন ঢুকে গেছে কোথায় বুঝে পাচ্ছি না, তারপর নেমে ও ঠিক করলো। এ দেখো সন্ধ্যা সন্ধ্যা ব্যাপার চলে এসছে, কিছু করার নেই, ভাগ্য। এখন আমরা প্র্যাকটিক্যালি টিকিটই কেটে চলেছি। তো ওখানে ফার্স্টে পার্কিংয়ের টিকিট কাটলো, তারপরে মেন এন্ট্রান্সে ঢোকার টিকিটটা কাটলো, তারপরে কি সব স্ক্যান ফ্যান করে সে মেট্রো রেলের মতো ঢুকতে হলো। তারপরে তোমার এখানে এখন 7 ওয়ান্ডার্সে টিকিট কাটতে গেছে, ওই দেখো টিকিট কাটতে কাটতেই এখন শেষ, এখন ঢুকতে পারিনি। এই আমরা ফার্স্ট অফ 7 ওয়ান্ডার্সে ঢুকলাম।
সেভেন ওয়ান্ডার্স দেখা হয়ে গেল। এবার যাচ্ছি মেন পার্কের দিকে। তো ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি অনেকে চাউমিন খাচ্ছে। তো আমি বলছি চাউমিন কোথায় পাওয়া যাচ্ছে, দেখ আমাদের চাউমিন খাবো আগে, তারপর আমরা মেন পার্কের দিকে যাবো, গিয়ে কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে দেন নেক্সট ডেস্টিনেশন। সো আমরা এতক্ষণ ঘুরতে ঘুরতে একটা ফুড স্টল দেখলাম। এখানে গীতের ফেভারিট, গীত কেন আমাদের দুজনেরই ফেভারিট চাউমিন, মানে ফুড স্টল চাউমিন। আমরা লিটারালি উই কান্ট রেজিস্ট, মানে বেরোবো আর ফুড স্টল থেকে চাউমিন খাবো না, এটা জাস্ট হতে পারে না। তো দেখতে পেয়েছি, তো বসে গেছি। চাইনিজ রেস্টুরেন্টের থেকে স্টলের চাউমিন ভীষণ ভালো লাগে, লাভ। তো চলো আমরা এনজয় করি। বানাচ্ছে তো আমরা টোটাল যে এখানে যা আপডেট আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেব। আবার উই আর রিটার্নিং, স্টে টিউনড। তো আমাদের চাউমিন খাওয়া শেষ হয়ে গেছে, হাপুস হুপুস। ওই যে মেঘদ্বীপের প্লেট ফাঁকা, একটাই নিয়েছিলাম কারণ টুকটুক করে খাচ্ছি তো। সো এরপরে অন্য প্ল্যানও আছে, সুতরাং খুব বেশি পেটের জায়গা না থাকলে মুশকিল হয়ে যাবে। তো এবার কোল্ড কফিটা মেঘদ্বীপ স্ট্রাগল করছে, আমি এর জন্য সন্ধ্যেবেলা আমি আসতে চাই না, বিকজ প্রচণ্ড মশা, কোথাও বসতে যায় না। কিন্তু সন্ধ্যেবেলাতেই তো আর আর কি জানো, এই চাউমিনটা না আমাকে মিলেনিয়াম পার্কের চাউমিনের কথা মনে করি দিল। মিলেনিয়াম পার্কে ছোটোবেলায় আমি প্রচণ্ড যেতে ভালোবাসতাম, ভাই বোনদের নিয়ে যেতাম সব। আর একদম আমি তখন ছোট আর ওরা তখন আরও ছোট, মানে কাজিন ব্রাদার সিস্টারদের কথা বলছি। তো আমি এরকম ব্যাক টু ব্যাক চাউমিন খেতে থাকতাম, ভীষণ ভালোবাসতাম। ছোটো ছোটো 10 টাকা করে তখন চাউমিন বিক্রি করতে হবে, ভেজ চাউমিন, এক 15 রুপিস এরকম। তা আমি পরপর খেতে থাকতাম, আর ওরা না এরকম খেপাতো আমাকে, তুই কত চাউমিন খাবি, তুই কত চাউমিন খাবি। আমি আমার ভালো লাগছে, আমি ভীষণ এই সিম্পল টেস্ট, খুব একটা আমার কিছু না, কিন্তু খুব সিম্পল টেস্ট, অথেন্টিকও কিছু না, বাট ভীষণ ভালো লাগে আমার স্টল নুডলস, আর স্পেশালি এই ধরনের পার্কে তো ভীষণ ভালো। তো ওই যে স্যার আসছে কোল্ড কফি খুলে নিয়ে, চলো এবার আমরা এগোবো আর একটু পার্কের দিকে হেঁটে, ঝিলের পাড়ে একটু হেঁটে বসে তারপর এখান থেকে বেরোবো। এত বড় পার্ক, মাই গুডনেস, হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাচ্ছি, ঝিল আর চোখে দেখতে পাচ্ছি না। আর এই জন্য ওকে বলছি আমি যে আমি দিনে দিনে আসতে চেয়েছিলাম। দেখো এখন এইরকম জঙ্গল এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এই দেখো আমার অবস্থা, মেঘ আমাকে এত হাঁটিয়েছে। কতক্ষণ হাঁটলাম, ঝিল খুঁজে পেলাম না। ওটা অ্যানাদার এন্ড অফ দ্য পার্ক। একজন বললো অনেক দূর, কিন্তু দাদা আমি বললাম ছেড়ে দাও, আমাদের হাঁটাটাই বেকার হয়ে গেল। আবার আমরা ফিরছি, আমি পাগলে গিয়ে আমি চুল ফুল খুলে ফেলেছি, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, এত হেঁটেছি আজকে। তার মধ্যে মেঘদ্বীপ কোল্ড কফি লিক করিয়েছে আমার ব্যাগের ওপরে। দেখো ব্যাগ পুরো সাদা, ব্যাগে আজকে হলুদের কী সব পড়েছে, কোল্ড কফি পড়েছে। আমার এত মন খারাপ হয়ে গেছে, বাড়িতে গিয়ে সব পরিষ্কার করতে হবে এগুলো। ফাইনালি এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। একটা টাইম ছিল when we used to like walk around 4 ঘন্টা 5 ঘন্টা বেকার বকে যেতাম না, তখন তো প্রেম করতাম না, ওই জন্য। এখন তো প্রেম করছি না। এখন মানে তুই কি বলতে চাই যে বিয়ের পরে প্রেম চলে যায় না? ওইসব কিছু কমেন্ট আমি করতে চাই না, কিন্তু কথাটা হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর নেক্সট ডেস্টিনেশনটা গাড়িতে উঠে বলছি। ও গড, ফাইনালি আমরা শেষ দেখতে পেয়েছি। মানে পুরো পার্কটা যদি কেউ মনে করে এক জায়গায় গাড়ি পার্ক করে পুরোটা হেঁটে ঘুরবে, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। একদিনে তো অফকোর্স সম্ভবই না। তো আমি সেই আশ্রাদ্ধ সাধনটা করবো ভেবেছিলাম, কারণ আমি জানি না, আমার আইডিয়াই নেই, জাস্ট গাড়িতে দেখেছি না কত বড় কীর্তন। তো আমার ভেতরে 1/4 তো ক্রস করতে পারিনি আমরা। তো এই দেখে নাও, এই আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, এবারে উঠবো। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, মেঘ ড্রাইভ করতে আরম্ভ করে দিয়েছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাইপাসের ওপর এনএক্স লাউঞ্জ বলে একটা খুব সুন্দর বারকাম রেস্টুরেন্ট আছে। তো ওটা ওদের অনেকগুলো সেগমেন্টস আছে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারির সময় জানুয়ারিতে, তখন ব্লগিং স্টার্ট করিনি, তো অ্যানিভার্সারির সময় আমরা বুকিং করেছিলাম জায়গাটা একটা ছোটো ককটেল পার্টির জন্য। তো
আলটিমেটলি কোভিড হয়ে গেল আমাদের দুজনেরই, এবং তখন কোভিড ওয়াজ অন দ্য রাইজ, সেই জন্য আমরা পার্টিটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো আমাদের তো যা অ্যাডভান্স করা ছিল, তো সেইটা ওরা বলেছিল যে তোমরা 2 মাসের মধ্যে রিডিম করতে পারবে, যদি তোমরা রেস্টুরেন্টে পারচেস করো কিছু, তাহলে 2 মাসের মধ্যে রিডিম করতে হবে, আদারওয়াইজ ওটা মানে নষ্ট হয়ে যাবে আর কি, ওরা ক্যারি ফরওয়ার্ড করতে দেবে না। তো আমাদের অ্যানিভার্সারিটা তো ডিসেম্বরে শিফট করেছি আমরা। এবার ব্যাপারটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট যেটা ডিপোজিট আছে সেটা অবভিয়াসলি দুজনে গিয়ে একবারে খেয়ে শেষ করা তো সম্ভব নয়। তো সেজন্য উই ডিসাইডেড যে আজকে আমরা যাবো, যেটুকু অর্ডার করলাম, বাদ বাকি অ্যামাউন্টের আমরা ফুড ভ্যালু পার্সেল করে নেবো। তো ওভার দ্য ফিউ ডেজ উই ক্যান হ্যাভ দ্যাট, কারণ রোজ রোজ তো গিয়ে খাওয়া সম্ভব নয় এভাবে। তো আমরা পার্সেল করে নেবো যাতে জিনিসটা আর কি ইয়ে হয়ে যায়। আর আমাদের 2 মান্থস হতে, মানে বুকিংটা করেছি আর 2 মান্থস হতে আর বেশি দিন নেই, তো সেই জন্যই ওখানে যাওয়া। তো অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, মেঘদীপকে বলবো পুরোটা শ্যুট করে দেখাতে, তোমরা যারা এখন অবধি আসোনি ডেফিনেটলি এসো। এবং ফুড কোয়ালিটি ইজ ভেরি নাইস, আমরা একদিন টেস্টও করেছিলাম পার্টি বুকিং করার আগে। আর মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করবো আজকে, আর আমরা কী কী অর্ডার করছি স্পেশালিটিস সেটা শেয়ার করবো। তো চলো আর বকবক না করে স্ট্রেট হেডিং টুয়ার্ডস এনএক্স লাউঞ্জ। এবারে ব্যাপারটা হচ্ছে বেরোনোর সময় এত খেলনার দোকান, আমি তো মানে পুরো মেসমারাইজড। আমি এখন অবধি খেলনা ভীষণ ভালোবাসি, বাচ্চাদের খেলনা। তো মানে আমার তো দেখেছো ড্রয়িং রুমে একটা পুরো উপরে র্যাকই করা আছে শুধু এই খেলনার জন্য। আমি আমার বাপের বাড়ি থেকে সব খেলনা নিয়ে এসেছি, মানে একটা খেলনা আমি রেখে আসিনি। তো আমার ভীষণ ভালো লাগে। আমি স্টোর শেলফ হয়ে গেছে খেলনার। আরে আমার প্রচুর খেলনা, আর আমি এত ভালোবাসি, আমার দেখে পুরো চোখ জুড়িয়ে যায় আমার খেলনা দেখলে। তো সেই খেলনা দেখে আমরা কি কিনলাম একদিন, একটা ফলের ঝুড়ি কিনেছি কাঠে, ওই কাঠের না কিসের ওটা, ওগুলো ব্যাম্বু তৈরি, বাঁশের স্টিক্সের তৈরি। তো সেই একটা কিনলাম। আর খেলনা দোকানের পিঙ্ক কালারের ছোট্ট একটা ফ্যান দেখেছিলাম, সেটা 140 টাকা বলছিল, কিন্তু ওটা আমি আর মেঘদীপকে বলিনি, মেঘদীপ ওয়াজ নট ভেরি কিন এনাফ ওটা আমার কিনে দিতে, তো সেই জন্য আমি আর বলিও নি। কিনে দিতে পারি, এমন না যে কিনে দিতে পারবো না, পারবিনার কথা তো উঠছে না, মানে ওই সব ফালতু খরচা পছন্দ করে না, আমিও কিছু বলিনি। তারপর আমি সারাটা রাস্তা ঘ্যান করতে করতে বেরিয়েছি ওখান থেকে, আমাকে কিনে দিসনি, তুই কিনে দিসনি, ওই ফ্যানটা কিনে দিসনি, এই করতে করতে আমার খেলনা দেখলে আমি পুরো প্রাণ পেয়ে যাই। জাস্ট তোমার কথাতেই বুঝতে পারছো দ্যাট হাউ মানে ফ্যাসিনেটিং খেলনা ইজ টু মি। তো ফাইনালি আমরা এনএক্সে পৌঁছে গেছি, এবং একটা গুড নিউজ শেয়ার করি তোমাদের সাথে। এই আস্তে আস্তে জাস্ট দেখলাম গাড়িতে, কালকে মেঘদীপ একটা শর্টস দিয়েছিল ব্রাউনি উইথ আইসক্রিমের ওপরে। তো ফার্স্ট টাইম আমার চ্যানেলে কোনো ভিডিও আর কি মানে 1K ভিউ টাচ করেছে। সো আই এম ভেরি সুপার ডুপার এক্সাইটেড বিকজ অফ দ্যাট। তো সেলিব্রেশন ডাবল হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমার টিফিন সব খুলে পড়ে গেছে ইকো পার্কে হাঁটতে হাঁটতে। যাই হোক, চলো এখন গিয়ে দেখা যাক কি খাবো কি না খাবো, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, ভেতরের অ্যাম্বিয়েন্স, মেনু, এভরিথিং। স্টে টিউনড। তো আমরা ফাইনালি এখানে এসে গেছি, এবং আমরা একটা কর্নার টেবিল পেয়েছি। গতবার যেখানে বসলাম সেটা পাইনি, তবে ভালোই টেবিল পেয়েছি একটা। তো এই হলো আমাদের এই ভাউচারটা, যেটা নিয়ে এখন মেঘদীপ উপরে কথা বলতে যাবে। তো চলো, ও যাবে এটা রিডেমশনটা নিয়ে কথা বলতে, বলে ও তোমাদেরকে পুরো ডেকরটা দেখাবে ঘুরিয়ে। এখন যাচ্ছি আমরা এনএক্স লাউঞ্জে। হ্যালো,
পুরোটা আসছে তো ফুল পেজ? দেখুন ফিস ঠিক আছে, আমি ওটা দিচ্ছি তারপর মেন কোর্স। বেসিক্যালি আমি চিল করছি এখানে, হেঁটে হেঁটে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার পায়ের অসম্ভব যন্ত্রণা করছে সামনে কোনো কারণে। তো আমরা অর্ডার দিয়েছি একটা মাটন বিরিয়ানি, একটা মিক্সড ফ্রাইড রাইস, একটা প্রনের আইটেম মেন কোর্সে, আর ফিশ অর্ডার দিয়েছি ফার্স্ট স্টার্টার। যতটা যা পারলাম আমাদের পার্সেল করে নিয়ে যাবো অ্যাজ ডিসকাসড। আর দেখা যাক, চিকেনটা আমি যে রেস্টুরেন্টে যে অ্যাভয়েড করি, চিকেনটা খুব খাওয়াই হয়। তো এইসব এই স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে মোটামুটি যা প্রাইস তোমরা মেনু কার্ডে দেখতেই পাবে, স্ট্যান্ডার্ড আমি বলবো। তো ডেফিনেটলি চলে এসো, খাবারটা খুব And ভালো। it's reasonable. মানে এই স্ট্যান্ডার্ডের রেস্টুরেন্টে প্রাইস ইজ রিজনেবল। আর এর উপরে যেটা লাউঞ্জ আছে, রুফটপ লাউঞ্জ যেটা, সেইটাতে আমরা ভিডিও করতে ছিল না, ওটা মেলবেটা শর্টস করে এনেছে। তো শর্টসটা আপলোড আগেই হয়ে যাবে হয়তো। আর বাদ বাকি ডেকারটা তো এই ভিডিওতে কভার থাকছে। চলো আমরা আমাদের ফুডটা এনজয় করি। আমরা চলো টাটা। তো এই যে মেঘদীপ ফোন ছাড়তে পারছে না এখনো, কারণ ও শর্টস আপলোড করছে। মেঘদীপ খেয়ে বল কেমন, ভিউয়ার্সরা জানতে চাইছে। এর আগে আমি খেয়েছি তো ফুড। আচ্ছা এটা তো ফার্স্ট নি, এটা খেয়ে দেখা। টেক মাই, আমার ঝেড়েই চলে। কোনো কথা হবে না। Awesome. Awesome food. কি কেমন লাগছে বিরিয়ানিটা মেঘদীপ? বলে বল। Just দারুণ। আর the evening is like I love সিরিয়াসলি মানে বিরিয়ানিটা একটা রেস্টুরেন্ট, ওয়ান সাচ রেস্টুরেন্ট যেখানে চাইনিজ মানে নর্থ ইন্ডিয়ান সব কিছু অথেন্টিক একদম, মানে তোমরা খেয়ে বুঝবে না দ্যাট ইজ লাইক নট ফ্রম আরসালান আর আমিনিয়া, কোনো অংশে কমতি নয়। এরকম ধরনের রেস্টুরেন্ট আমার খুব ভালো লাগে, যেখানে আন্ডার ওয়ান রুফ সব কিছু একসাথে পাওয়া যাবে এবং একসাথে অথেন্টিসিটিটা মেনটেন করবে, সেটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদের যতটা যা খাবার আমরা খেয়ে নিয়েছি, বিরিয়ানিটা শেষ করলাম। বিরিয়ানি আর কাবাবটা খেয়ে প্র্যাকটিক্যালি আর কিছু জায়গা ছিল না। তো ফ্রাইড রাইস আর প্রনটা একটু টেস্ট করলাম জাস্ট দুজনে, বাকিটা পার্সেল করে নিয়েছি, কাল খাবো। আর এখন ডেজার্ট অর্ডার দিয়েছি। তো ব্রাউনির ভিডিওটা আমাদের ভাইরাল হয়ে গেছে, হু করে ভিউজ বাড়ছে। তো ওটার জন্য আমরা সেলিব্রেট করার জন্য যে ব্রাউনি উইথ আইসক্রিমটা না খেলে তো কমপ্লিট হবেই না মিলটা। তো চলো এখন ফটাফট এখান থেকে ব্রাউনি আইসক্রিমটা খেয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে স্ট্রেট বাড়ি। এতক্ষণ বাচ্চাগুলো একা আছে আজকে, সেই 2টোর থেকে আর এখন কটা বাজে, প্রায় 8টা-9টা তো বেরিয়ে গেছে আই এম শিওর। এতক্ষণ একা আছে। বাড়ির দিকে ডেফিনেটলি দেখবো প্রচুর মেস, সেগুলো ক্লিন করা। জানি এত ভালো একটা সন্ধ্যার পরে খুব ডিফিকাল্ট, বাট করতে হবে, কিছু করার নেই, নিজের বাচ্চা হলেও করতে হতো। তো চলো আবার বেরিয়ে কথা বলছি। এখানে এত লাউড মিউজিক হচ্ছে, লাইভ মিউজিক চলছে, তো সেই জন্য খুব সাউন্ডের প্রবলেম হচ্ছে, কিছু শুনতে পাবে কিনা আমি জানি না।
সো ফাইনালি আমরা বাড়ি এসে গেছি। মেঘদি বাড়িতে এসে আবার একটু বেরোলো, ওর একটু কাজ আছে বললো, তো ও ফিরলে তারপরে আমরা বাদবাকি আরও কিছু ব্লগের এডিটিংয়ের কাজ আছে সব নিয়ে বসবো। তো বাই দ্য টাইম আমরা ফ্রেশ হয়ে নিয়ে আগে তো এসে একটা সবথেকে বড় গুড নিউজ হচ্ছে যে আমি দেখলাম যে আমার বাচ্চাগুলো, বড়টা তো কিছু করেই না, ছেড়ে দাও, ছোটোটাও একদমই আগের দিনও বেরিয়েছিলাম যেদিনকে একটা আমার বন্ধুর মেয়ের জন্মদিন ছিল, তোমার ব্লগ দেখেছো নিশ্চয়ই। তো আগের দিনও বেরিয়েছিলাম, দেখলাম একদম ড্রাই কিছু করেনি, আজকেও তাই। আজকে তো অনেকটা ডিউরেশন, আজকে অনেকক্ষণ মানে একা ছিল। তো আস্তে ধীরে ও ট্রেনিং নিয়ে নিয়েছে যে ঘরে থাকাকালীন কিছু করবো না, যখনই আসুক বাইরে ছাড়বে তখন করবো ছাদে গিয়ে। তো দ্যাটস ভেরি গুড ডেভেলপমেন্ট আমি বলবো। আর খুব ভালো লাগে, বিশ্বাস করো, যখন আমি তো জানি মানে ফ্রম হোয়াট স্টেজ টু হোয়াট স্টেজ আজকে আমি বাচ্চাটাকে এই জায়গায় এনেছি। তো ইট রিয়েলি ফিলস ভেরি গুড যে ওরাও কি সুন্দর ট্রেনিং নেয় দেখো। তো অন দিস নোট আমি এই দেখো, আমি হচ্ছে আইদার হিমালয়ার এই প্রোডাক্টটা ইউজ করি, ক্লেনজিং মিল্ক, অথবা গার্নিয়ার মিসেলার ওয়াটার, যেটা তোমরা সবাই জানো। তো এটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে ওয়াশ করে নিই ফেস ওয়াশ দিয়ে। আর লাস্টে হচ্ছে আমার ময়েশ্চারাইজার তো জানোই কী লাগাই, আর এই লোটাস হার্বালসের এই তোমার লিপ বামটা লাগিয়ে স্কিন যাতে একটু নিঃশ্বাস নিতে পারে। ছোটোবেলা থেকে আই হ্যাভ বিন ব্লেসড উইথ এ ভেরি গুড স্কিন বলতে নেই, টাচ ফুড। আমার সেরকমভাবে ব্রোনো পিম্পলের সমস্যা কোনোদিনই ছিল না। তোমরা এখনও দেখে বুঝতেই পারছো আমার মানে স্কিন যথেষ্ট ক্লিয়ার। একটু ট্যানিংয়ের সমস্যা আছে, কারণ আমি সানস্ক্রিনটা করে লাগাতে কমফোর্টেবল নই, আমি এদিক ওদিক বেরিয়ে যাই সানস্ক্রিন আনে, সেই জন্য ট্যানিংয়ের একটু সমস্যা আছে। তো সেটা যদি আমি একটু মানে বাড়িতে রেমেডি করি, একটু মেনটেন করি, সেটা কন্ট্রোলে থাকে। কিন্তু এখন সত্যি কথা সময় পাই হয়ে ওঠে না, আদারওয়াইজ আগে করতাম খুবই। তো আদারওয়াইজ দেখতেই পাচ্ছ আমার এমনি কোনো টেমিসের সমস্যা নেই অ্যাজ সাচ। তো আমি একনে তো একেবারেই না, মানে আমি ব্লেসড সেদিক থেকে দেখতে গেলে। আর সব থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে জল খাই। তো এইটা ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আমার স্কিনটা মানে ন্যাচারালি ইট হ্যাজ বিন ভেরি গুড সিন্স মাই চাইল্ডহুড। তো আমাকে তো জানোই, মেঘদি তখনও বলছিল যে আমি তো প্রচণ্ড জল খেতে ভালোবাসি, আর জল নিয়ে আমার কোনো সমস্যা ওই জন্য হয়নি। তো সেটার একটা পজিটিভ এফেক্ট আছে। চলো আজকে এই পর্যন্তই ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। কোভিড এখন যদিও কন্ট্রোলে আছে, তাও আমার মনে হয় আমাদের সবার সতর্ক থাকা উচিত ডেফিনেটলি। তো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, যেটা আমি দেখছি তোমরা ভিউ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সো প্লিজ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, কিছু লাগে না। সো ইট does not even require any effort, just একটা বাটন ক্লিক করতে হবে, সাবস্ক্রাইব অ্যান্ড দ্য বেল আইকন, সো দ্যাট whenever I post a video সবার আগে তোমাদের কাছে আপডেটটা চলে যায়। সো প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, হেল্প ইট গ্রো, ইট ইজ মাই অনেস্ট রিকোয়েস্ট টু ইউ। কারণ আমি দেখতে পাচ্ছি যে পরিমাণে ভিউজ আসছে সেই পরিমাণে আমি আমার সাবস্ক্রাইবার বা আমার ফ্যামিলি দেখতে পাচ্ছি না। সো আই ওয়ান্ট টু সি আ ফ্যামিলি, মাই ইউটিউব ফ্যামিলি, which I can call my own family. তো এটা আমার আন্তরিকভাবে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো লাইফস্টাইল ব্লগিং এবং এই জনরাতে আমাকে ওয়েলকাম করো তোমরা। সো দ্যাট আই অলসো ফিল আ পার্ট অফ ইউটিউব। চলো বাই বাই, আবার দেখা হচ্ছে।